সোনা বাচ্চাটা আজকে এসেছি মিষ্টি মাম্মামের অন্নপ্রাশনে। এর আগে কিন্তু অনেকবার নিমন্ত্রণ ছিল, অনেক কিছুতে কিন্তু আমি আসতেই পারিনি। তো এটা কিন্তু মাম্মামদের বাড়ি আসা একদমই আমার প্রথমবার। এই যে হচ্ছে আমাদের মেয়ের মা, এই যে হচ্ছে মেয়ের মা, এই যে হচ্ছে দরজাল মেয়ের মাসিমণি দরজাল মহিলা, এই যে অন্তরা, আর এই যে নিশা। কি মাসি? ও আচ্ছা আচ্ছা। এনে দাদা দেখ একটা পারফিউম কিনেছি, দেখ কত সুন্দর। সব শেষ করবে দেখ, যা তা সব শেষ করবে এখন। এইগুলো করবে বলে দেখ। তো এখানে এসে আমি কোনো কাজ খুঁজে পাচ্ছিলাম না, তাই আমার হাজবেন্ড যা যা করে জল খাওয়ার পরে আমি সেই রকম করার চেষ্টা করছি। তো অনেকক্ষণ অপেক্ষা করার পরে মামামের গায়ে হলুদের অনুষ্ঠান কিন্তু শুরু হলো। এত ফটো সেশন হচ্ছিল যে মামামের তো মাথা খারাপ হয়ে যায়। তাই কত আর কি মিষ্টি ফটো তোলার জন্য একদম কি বলবো রেডি। ক্যামেরা অন করলে তো একদম তাকিয়ে থাকে, আর পোজ দেওয়ার জন্য তো একদম রেডি মেয়ে। তো দেখছি এরকম বাচ্চা আমি খুব কম দেখেছি যে ফটো তুলতে এত ভালোবাসে আর একটুও কান্না করেনি। আমি তো পুরো অবাক হয়ে গেছি। আর সব থেকে বড় কথা, আমি এত ইনভাইট পেয়েছি, এত ইনভাইট মানে পাওয়ার পর এটাই যে আসতে পেরেছি আমার, তাই জন্য অনেক। কি 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 কই 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 তুমি কোথায়? কই এটা কে? এটা কে? এটা কে? কে এটা? মা? কার মা এটা? কার মা এটা? কার মা? আর এদের কথা কি বলবো, আমার বান্ধবী একদম চম্বুকের মতো। এরা এত ঝামেলা গন্ডগোল করে, চিল্লামিল্লি করে, করার পরে আবার দুজনে ছাড়া মানে থাকতেই পারে না, চম্বুক একদম। সব ভিডিও করার কথা বলছি, সব খাইয়ে আসার কথা বলছে। অসভ্যগুলো বলে খাইয়ে আসি, লোকের বাড়ি মানে এসছে বলে আনন্দ করতে, এরা খাইয়ে আসার কথা বলছে। তুই তো খেয়ে খেয়ে এরকম চেহারা বানিয়েছিস। কই আমার কি চেহারা? আমি তো রোগা, আমার স্লিম ফিগার ভাই, আমি বলিস না। আমি তো নিমন্ত্রণ বাড়ি যাই খেতে। এই যে বিনা পয়সার মডেল আমাদের, হ্যাঁ ফটো তোলার জন্য আমারে নিয়ে এসছে। দেখো এসেছিলাম মামামের সাথে ফটো তুলতে। ফটো তো তোলা হলো না, হয়ে গেল ভিডিও, বুমেরাং, অনেক কিছু। আর মামাম হাসছিল একদম। আর তারপরে আমি তো এসেছি একদম নর্মালভাবে, না সেজে গুজে কিছুই আসিনি, যেহেতু আমি বাড়ি চলে যাব খুব তাড়াতাড়ি। তাই হ্যাঁ রোদে ঘুরিস তাই জন্য। আমি রোদেতেও ফর্সা, তাহলে হ্যাঁ পিচ্ছিই লাগছে। তাই ও ফটো তুলতে চায় না, বলছে যখন ও আগের মতো ফর্সা হয়ে যাবে তখনই নাকি ও ফটো ইভেন হয়ে যাবে এরকম। তারপর আচ্ছা আচ্ছা। কেন রে? আমার গাওয়ার কালো কালো লাগে, আমার ঠিক নিচে মোড়া মতো হয়। তুই কালো তো তোর কি লাগবে? কালো না তোর দি ফর্সা। এই দেখ টাকা গাড়িটা মিলা, অফারে মিলা, টাকা মিলা। তোর এরা কি ফর্সা দিই বল? মিলাবো তুই মিলাবো কে? ক্যামেরা ছাড়া মিলাচ্ছি আমি ফর্সা। তো আমি যেহেতু এখানে প্রথমবার এসেছি, তার জন্য কিন্তু আমার বান্ধবী আমাকে এইদিকে ঘুরে ঘুরে দেখাচ্ছিল। আর এখানে ডেকোরেশনটা কেমন হয়েছে বলো, আমার কাছে তো অসাধারণ ডেকোরেশনটা লেগেছে। সোনা বাচ্চাটা কই? আমাদের সোনা বাচ্চা কই? মা মেয়ে একটু হাসি। এই মা মেয়ে একটু হাসো। সোনা মা কই? তো অনেক ঘোরাঘুরির পরে কিন্তু একদমই রাত হয়ে গেছে, মানে খাওয়া দাওয়ার সময় হয়ে গেছে, বাড়ি যাওয়ারও সময় হয়ে গেছে। তো আমার হাজবেন্ড তো অবশেষে আসলো, মানে এতক্ষণ ছিলই না, এই রাত্রের দিকে ঢুকলো। তো দেখো খাওয়ার এখানে কত লাইন, কত ভিড়, আমার তো মাথাটাই খারাপ হয়ে যাচ্ছিলো। আর সবার খাওয়ার সামনে গিয়ে ওই রকমভাবে দাঁড়াতেও কীরকম লাগে। আর খেতে যাওয়ার ওইখানে যে এত লাইন, ওই জন্য কিন্তু আমরা এখানে খেলাধুলা করছিলাম, মানে আমি ছিলামই না এখানে। আমি খেলায় একটু পার্টিসিপেট করেছি, আমি এদের সবার থেকে অনেক ছোট মানুষ, তো আমি একটু খেলায় পার্টিসিপেট করেছিলাম। আর এইখানে শুভজা মার খাচ্ছিল, মানে ছেলেরা একটু বেশি মার খাচ্ছিল।
চলো চলো তো অবশেষে দিদির সাথে ফটো আর ভিডিও করার সময় পেয়েছি একটু, কারণ এত ব্যস্ততা, মানে এত সবাই ভিডিও ফটো তুলছিল যে আমি তো পাচ্ছিলাম না সময়। আর আমাদেরও বাড়ি যাওয়ার সময় প্রায় চলে এসেছে।